আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম আরও একবার নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে 1320 স্কোয়ার ফিটের একটি বাড়ির 16টি কলম দাঁড় করিয়ে রাখলে অথবা অর্ধেক কমপ্লিট করলে কত টাকা বাজেট রাখতে হবে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই বাড়িটির মূলত নিচের কাজ শেষ করে আপনার 16টি কলম দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং পিছনে 2টি বেডরুম কমপ্লিট করে উনি আপাতত বাড়ির ভিতরে থাকবে। পরবর্তীতে উনি আস্তে আস্তে বাড়ির কাজটা কমপ্লিট করবে। তো এরকম অনেকেই আছেন যারা আসলে সম্পূর্ণ টাকা একসাথে গোছানো নেই। আসলে যেমন আপনার বাড়ির বাজেট হচ্ছে 20 লাখ টাকা, আপনার কাছে আছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা দিয়ে আপনি কতটুকু করতে পারবেন বা কতটুকু করলে আপনি থাকার মতো 2টা রুম কমপ্লিট করে থাকবেন, বাকি কাজগুলো আস্তে আস্তে করবেন, সেই বিষয়গুলো বিস্তারিত থাকছে। এবং এই বাড়িটির নিচের কাজ শেষ করে এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের এই বাড়ির ডিজাইনটি আমরা কীভাবে করেছি দেখতে পাচ্ছেন, ভীম আছে, এখানে কলম আছে, কলমগুলোর সাইজ, ভীমের সাইজ এবং রুমের সাইজ কীভাবে কি রাখা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন খাটনি করা হচ্ছে, 2টা বেডরুম কমপ্লিট করা হবে। তো যারা চাচ্ছেন আস্তে আস্তে করে 2টা বেডরুম কমপ্লিট করে থাকার মতো করে পরবর্তীতে আপনারা কাজগুলো করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই বাড়িটির খরচসহ বিস্তারিত জেনে যাবেন। তো বন্ধুরা, এই বাড়িটির দেখতে পাচ্ছেন কলমগুলো দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে এবং কলমের ভিতরে 12 মিলি রড দেওয়া হয়েছে 4 পিস করে, কোনটাতে 4 পিস কোনটাতে 6 পিস আছে। তো আসলে সিঁড়ির পাশে কলমগুলোতে 6 পিস দেওয়া হয়েছে, এখানে 16 মিলি রড ব্যবহার করা হয়নি। তো আপনার যদি জায়গার মাটি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি 12 মিলি রড দিয়েই 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভবিষ্যতে যদি আপনি চান সেটাকে 2তলা করতে পারবেন। তো অবশ্যই বাড়ি করার আগে দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন। তাতে করে দেখা যাবে যে বাড়ির কোথায় কি কতটুকু ওয়েট আছে বা মাটির কন্ডিশন কেমন, সেই বিষয়গুলো আপনি আগে থেকে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সিঁড়ির কাজ চলমান অবস্থায় আছে। তো আসলে এই বাড়িটির সিঁড়ির জায়গা রাখা হয়েছে আপনার 8 ফিট বাই 16 ফিটের মাঝে এবং সামনে 2টি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে এবং পিছনে 2টি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো বাড়ির ভিতরে দেখতেই পাচ্ছেন যে মাটি ফেলানো হচ্ছে, আস্তে আস্তে কাজ চলমান অবস্থায় আছে। তো যারা চাচ্ছেন বর্তমানে 16টি কলম দাঁড় করিয়ে রাখবেন আপনার 1320 স্কোয়ার ফিটের একটি বাড়ির, তারা চাইলে আসলে এরকম করে রাখতে পারেন। প্রথমে পিছনে 2টি বেডরুম আপনারা এরকম করে কমপ্লিট করে রাখতে পারেন। থাকার মতো করে কমপ্লিট করার পরে আপনারা সামনের কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন ছাদ কিন্তু আপনাকে একবারে দিতে হবে। ছাদ আপনি চাইলে 1300 স্কোয়ার ফিটের ছাদ আপনাকে একবারে করতে হবে। আপনি যদি চান যে আপনি অর্ধেক ছাদ করবেন বাকি অর্ধেক পরে করবেন, সেই কাজটা ভুলেও করবেন না, কারণ সেই ক্ষেত্রে দেখা যাবে পরবর্তীতে আপনি যখন ঢালাই করবেন সেই ঢালাইটা অ্যাডজাস্ট নাও হতে পারে। সেই ঢালাইটা আপনার যদি না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনার ছাদের নিচে দিয়ে পানি পড়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, যাই হোক, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 7,50,000 টাকা। এটা হচ্ছে মিস্ত্রি খরচ ছাড়া। তো যারা চাচ্ছেন 1320 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু করে রাখবেন, তারা মোটামুটি 7 থেকে 8 লক্ষ টাকার মধ্যে আপনার এতটুকু কাজ করে রাখতে পারবেন। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যে ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 22 থেকে 23 লক্ষ টাকা। আর এখানে যদি 2 রুম কমপ্লিট করা হয় ছাদ দেওয়ার পরে, তাহলে খরচ যাবে 11 থেকে 12 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, ধরে রাখতে পারেন যে আপনি 11 থেকে 12 লক্ষ টাকা হলে এরকম একটি বাড়ি 2 রুম কমপ্লিট করে আপনি থাকতে পারবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।